প্রপোজও করলো, এদিকে তটিনী গাঙ্গুলি দেখেও নিল। তোমাকে কিছুতেই ছাড়বো না। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, তোমাকে লক্ষ্য করে গুলিটা কেন করা হলো? কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও। তোরা এটা নে, এই না, খেয়ে নে। মাম্মি, আমার ফ্রুট জুস ভালো লাগে না। তা কেন ভালো লাগবে? এখন কোল্ড ড্রিঙ্ক দাও, আইসক্রিম দাও, সেগুলো খাবে। ওগুলো শরীরের পক্ষে খারাপ, ওগুলো খেতে নেই, বুঝতে পেরেছো? এখন নাও, ঝপঝপ করে খেয়ে নাও। দাও, তাড়াতাড়ি নাও। মাম্মি, আমি খাবো না। ঠাস করে থাপ্পড় মারবো। খাবে না? নাও, খাও। ধরো ধরো ধরো, লাট্টু, তাড়াতাড়ি খাও, খেয়ে নাও। আরে আরে আরে, আমার রাগটা তুমি ওদের উপর বলছো। তাছাড়া কি করবো? কাটাকুটি খেলছো ওদের সাথে? কাটাকুটি? হ্যাঁ, ওদের স্কুলের ছুটি, তারপরে কাটাকুটি খেলবে? এখন কাটাকুটি খেলবে, বিকেল ওরা আবার খেলতে যাবে, তারপরে সারাদিন টোটো টোটো করে বেড়াবে। সামনে তো কমপ্লেক্সে ফাংশন আছে। সে নিয়ে পরে কথা বলবো। আগে তুমি আমাকে একটা কথা সত্যি করে বলো তো, তোমাকে লক্ষ্য করে গুলিটা ছোড়া হয়েছিল কেন? কি হলো, চুপ করে আছো কেন? বলো। আমি কি করে জানবো? তুমি জানবে না মানে? সেদিনও তো ওই ডান্স প্রোগ্রামের দিন আমাদের কমপ্লেক্সে মৃদুলা বৌদি বললো যে তোমাকেই লক্ষ্য করে গুলিটা ছোড়া হয়েছিল। গুলিটা শুধু পপকর্নের প্যাকেটে লেগে যায়, তুমি বেঁচে যাও। কি হলো, উত্তর দিচ্ছ না কেন? বলো না, বলো। আমার দিকে তাকাও, এবার বলো তো, তোমাকেই টার্গেট করা হচ্ছে কেন? আমাকে টার্গেট করছে মানে? হ্যাঁ, আমাকেই তো টার্গেট করবে। আমাকে টার্গেট করবে না তো কাকে টার্গেট করবে বলো? দেখো, আমি তো লাট্টু পিকুর বাবা, আমি তোমার স্বামী, তাই আমাকে টার্গেট করছে। তার মানে? মানে এটা কর্ণ চ্যাটার্জির খেলা। উনি হুমকি দিয়েছিলেন যে বাড়িটা এখনই শ্মশান করে দেবেন। চুপ করো, চুপ করো, প্লিজ তুমি এসব কথা বলো না। প্লিজ তুমি এসব কথা বলো না, কিচ্ছু হবে না। আমাদের পরিবারে কিচ্ছু হবে না, আমাদের বাড়ি কিচ্ছু হবে না। তুমি এসব কথা কখনো বলবে না, বলবে না। খুব ভয় করছে, খুব ভয় করছে আমার, খুব ভয় করছে। মাম্মি বেবিদের মতো ক্রাই করছে। বা, তুমি আমাদের যেভাবে কোলে নিয়ে ঘুম পাড়িয়ে দাও, মাম্মিকেও সেভাবে কোলে নিয়ে মাম্মির ক্রাই করাটা স্টপ করে দাও না। এই, তুই চুপ কর তো। সবসময় পাকা পাকা কথা। হ্যাঁ, মানে পার মাম্মির মধ্যে ও কথা বলতেই হবে, আমাদের ব্যাপারে কথা বলতে হবে না তোকে? বলতে হবেই তো, আমার তো পা, আমার মাম্মি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোমরা এই কাটাকুটি খেলছিলে, যাও কাটাকুটি খেলো, যা খুশি তাই করো। আমি গিয়ে ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে। এই যে ম্যাডাম, ওয়াশিং মেশিনে জামা কাপড় দেওয়ার দরকার নেই, আমি দিয়ে দিয়েছি। তুমি দিয়ে দিয়েছো? হ্যাঁ ম্যাডাম, আমি দিয়ে দিয়েছি। টুটিনি, আমি তোমার অবস্থাটা বুঝতে পারি। আমি জানি যে সারাদিন তোমাকে সংসার সামলাতে হয়, এত ঝুঁকি সামলাতে হয়, এত ঝুঁকি সামলে নিজে যত্ন করতে পারো না। সারা দিন তুমি আমাদেরকে নিয়ে ব্যস্ত।
আমরা কিভাবে ভালো থাকবো সেটা নিয়ে তুমি ভাবছো, তাই না? তাই কি? এবার একটু চোখটা বন্ধ করো তো। চোখ বন্ধ, চোখ বন্ধ, চোখ বন্ধ, চোখ বন্ধ, চোখ কেন? বন্ধ। কি কর? ছাড়ো না। এক মিনিট, চোখ খুলবে না, চোখ খুলবে না, চোখ খুলবে না, চোখ বন্ধ, চোখ বন্ধ, চোখ বন্ধ। এবার চোখটা খোলো, হা করো, তাড়াতাড়ি খেলো, 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 খেলো। আমাকে বলে রস খাওয়াচ্ছ কেন? তুমি তো খেলে না। দেখো, যে কটা ফল ছিল তাতে 3 গ্লাস রসই হয়েছে, দুটো তোমার ছেলে মেয়ে খেয়েছে, আর তোমাকে তো সুস্থ থাকতে হবে। তুমি যেভাবে ধাক্কা দিয়ে আমাকে বাঁচালে, তুমি তোমার সেভিয়ার, তোমাকে রক্ষা করা তোমার কর্তব্য, তাই না? তুমি আমার সাথে মজা করছো। আমার খুব ভয় করছে জানো। আমার শুধু মনে হচ্ছে যে এই 13 দিনের মধ্যে কিছু একটা ঘটবে। কি ঘটবে? আমি ঠিক জানি না, শুধু মনে হচ্ছে যে এই কয়েকদিনের মধ্যে আমাদেরকে আক্রমণ করবে, আমার পরিবারকে আক্রমণ করবে, আমার লাট্টুকে পিকোকে আক্রমণ করবে। আমার খুব ভয় লাগছে। আমার লাট্টু পিকো তোমাকে নিয়ে খুব ভয় করছে, খুব ভয় করছে। আমার সত্যি খুব ভয় করছে। মাম্মি কিসের ভয়? আমি সেসব কিছু জানি না। আমি শুধু এটা জানি যে আমার কর্ণ চ্যাটার্জিকে ভয় করছে, আমার ভয় করছে কাবির চ্যাটার্জিকে, ভয় করছে জিৎ মুখার্জিকে, খুব ভয় করছে। কোনো ভয় নেই, কোনো ভয় নেই টটিনি। তোমাকে কেউ কিচ্ছু করতে পারবে না, তোমার কিচ্ছু হবে না। দেখো, আমরা ছাপোষা মুগ্ধপিত্ত হতে পারি, কিন্তু সময় এলে আমরা ঠিক রুখে দাঁড়াই। আমাদের কাছে কিচ্ছু নেই, আমাদের কাছে টাকা পয়সা নেই, আমাদের কাছে এয়ার কন্ডিশন বাড়ি নেই, এয়ার কন্ডিশন গাড়ি নেই, কিন্তু আমার কাছে একটা খুব ভালো বউ আছে, আমার কাছে একটা ভালো মেয়ে আছে, একটা ভালো ছেলে আছে। আমি তোমাদের সবাইকে খুব ভালোবাসি। এটা আমার সংসার তো, তাই না? বাহ, তোমার চোখে জল কেন? তুমি কাঁদলে আমার খুব কষ্ট হবে পা। তোমাকে চলে আমার খুব কষ্ট হবে পা। পায়ের কিচ্ছু হবে না, আছে না একজন যে পাকে বাঁচায়, পরশুরাম। নন্দিনী, আজকে জেলে কি হলো? কি আবার হলো? যে নাটকটা করার উদ্দেশ্য ছিল সেই নাটকটাই হলো, লোকের মধ্যে সিম্প্যাথি তৈরি করলো। তোমার মেয়ে খুব ইন্টেলিজেন্ট কাকিমুনি। কি বলতে চাইছো তুমি? বুঝতে পারছো না? ওইটুকু একটা মেয়ে, সে ঠিক শ্বশুরমশাইয়ের ঘরে গিয়ে ওকে ম্যানেজ করে, সেখান থেকে তটিনীকে দিয়ে আমাকে ম্যানেজ করিয়ে, আমি এত কাঠখড় পুড়িয়ে পারমিশন নিলাম, আর সে সেখানে গিয়ে ভাত কাপড়ে নাটক করছে। আনবিলিভেবল, জাস্ট আনবিলিভেবল। আসল উদ্দেশ্য ছিল বোধহয় প্ল্যান করা, আর সেটা বোধহয় ওরা করেও ফেলেছে। কোন প্ল্যানের কথা বলছিস তুই? ওরা কি প্ল্যান করেছে? ওরা স্বামী স্ত্রী ওখানে দাঁড়িয়ে কি প্ল্যান করতে পারে? একটাই প্ল্যান, সর্বনাশ করা। তটিনী আর শিবপ্রসাদের সর্বনাশ করা, ওদের পরিবারকে ধ্বংস করা। আমি তোমাকে বলে দিচ্ছি। না 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 না, এটা আমি মানতে পারলাম। সবাই তো আর তটিনী গাঙ্গুলির মতো স্বার্থপর নয় যে কোর্টে গিয়ে স্টেটমেন্ট দিয়ে কবিরের জীবনটা এভাবে শেষ করে দেবে। না, ওরা এটা করবে না। ওরা তটিনীকে ভালোবাসে। তটিনী ওদের জন্য যা করেছে, না, ওরা এতটা বেঈমান নয়। হ্যাঁ, ও কেন এসব করতে যাবে? এইটুকু একটা মেয়ে। না না, কোথাও না একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। কোথাও কোনো ভুল বোঝাবুঝি হয়নি। আমার ষষ্ঠ ইন্দ্রিয় যেটা বলছে, আগামী 13 দিনের মধ্যে আরাধ্যার অন্য রূপ দেখবে, আর সে কর্ণ চ্যাটার্জির পাশে দাঁড়াবে, আর সঙ্গ দেবে জিৎ মুখার্জি।